একদম মারামারি হয়ে যাবে, কারণ বরকতের পাথর। সকলেই তখন বলল যে আগামীকাল ফজরের নামাজ কে আগে আসবে তিনি ফয়সালা করবেন। কুদ্দুসের নেয়ামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে আগে বাইতুল্লাহ শরীফে হাজির হলো। সিদ্ধান্ত হলো ফয়সালা। ফয়সালা কি হবে? একটা চাদর বিছাতে বললেন। চাদরটা বিছানো পর্যন্ত ওরা বুঝতে পারলেন না কি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে নিয়ে ওই চাদরের মাঝখানে রেখে মুরুলদের ডাকলেন, তোমরা সবাই চাদরটা ধরো। সবাই তারপরে সেখানে হাজরে আসওয়াদ রাখা আছে, নিজের দস্তে মুবারকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রাখা হাজরে আসওয়াদ এখনো পর্যন্ত একই জায়গায় অবস্থা। এরপরে দুনিয়ায় মসজিদ হয়েছে, আমাদের সকলেই বলেছেন মসজিদের কুবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কুবার পরে যখন মদিনা শরীফে যাবেন, আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে নবীজি থাকবেন কোথায়? সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারক, কবরে মুবারক আছে। সেটা আল্লাহর হুকুমে সেই জায়গাতে চিহ্নিত করে তার ঘর তৈরি হয়েছে মসজিদের পাশে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা আমাদের মা ওই ঘরে থাকতেন। আল্লাহর হুকুমে ঘর নির্মাণ হলো। আর ঠিক মসজিদের পাশে এক টুকরো চাপা, সেখানে একটু ছায়া ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি একটা মসজিদ তৈরি করব। তাহলে শুনুন, সেই জায়গাটা কার? খুব সম্ভবত একটা ইয়েতিম খানার ছেলে। উনি বললেন, এটা আপনি কিনুন। তাকে শ্বশুর হযরত সাইয়্যিদনা আবু বকর, তারা বললো যে আমরা পয়সা নেব না। না, সেই যুগে 10টি দিরহাম, আরবের 10টি মুদ্রা, 10টি মুদ্রা দিয়ে মসজিদে নববীর ওই জায়গাটি কেনা হলো। প্রমাণ হলো যে জোর জবরদস্তির জায়গায় মসজিদ হবে না। আমি অনেক সাংবাদিক বলেছে, এটাই বলেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেখিয়ে গেছেন, বলে গেছে টাকা দিয়ে জায়গা কিনে উম্মতকে সিদ্ধান্ত দিয়েছেন, খবরদার আল্লাহর ঘর জায়গা কিনবে বা দান করবে, মালিকানা হবে আল্লাহ। আপনি চাকর বাকরের মতন। এটা বলছি কেন? আমি যত ছোট হব আল্লাহ তত খুশি হবে। মূল মাতব্বরি করার জায়গা মসজিদ নয়। মসজিদে ঝাড়ু দিলে অনেক সওয়াব, বাথরুম ধুলে অনেক সওয়াব, ওযুখানা দিলে অনেক সওয়াব। বুঝতে পারলাম, আমাদের সব তো আছে ওটা। যাই হোক, সেই মসজিদের জায়গা কেনা হলো। এবার মসজিদ হয়, তখন তার এত ইট বালি, সামান্য কিছু পাথর ইট ছিল। এরপরে খেজুরের পাতা দিয়ে, ডাল দিয়ে মসজিদের চৌহদ্দিটাকে ঘেরাও। বোঝা গেল? কিছু পাথর ইট ছিল, উপরে ছাউনি খেজুরের। আল্লাহ তাআলা কুদরত। এটাই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে মুবারকে প্রথম কুবা। তো কুবার বাসীরা করেছে নবীজির ইশারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন মসজিদে নববীতে, তখন বর্ষা বাদলায় পেশানি মুবারকে ধুলোবালি লেগে যেত। বুঝা গেল? এরপরে আল্লাহ